ভেরি গুড মর্নিং। আজ স্যাটারডে 13th of December, খুব ঠান্ডা। আর আমরা বেরিয়ে পড়েছি আবার একটা ছোট্ট ট্যুরে পড়ে যাচ্ছিলাম। ঠিক আছে, এই রয়েছে। বলো গুড মর্নিং। বলো গুড মর্নিং। আমরা কোথায় যাচ্ছি? দেখা যাক। আচ্ছা, তো আমরা যাচ্ছি, এটা একটা ফ্যামিলি ট্রিপ। আর ছোট্ট ট্রিপ, ফ্যামিলিরও সবাই নেই। ঘাটশিলা ব্লগে যারা যারা ছিল তাদের মধ্যে দিয়ে কিছু কিছু লোকজন আছে, তাদের মধ্যে দুটো ফ্যামিলি আছে। আর আমরা তো এখন আমরা এখান থেকে প্রথমত আমরা এখান থেকে খুব একটা দূরে যাচ্ছি না, তো আমাদের পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া যায়। দেখতে থাকো। তো এখন এখান থেকে আমরা কী করবো, রিক্সা করে আগে আমাদের যেই ট্রেনটায় যাচ্ছে ওটা গ্যালোপিং লোকাল, তো আমাদের এই খড়দা স্টেশনে দাঁড়ায় না, তো সোদপুর যেতে হবে। এখন এখান দিয়ে একটু সোদপুর অবধি আমাদের কোনোভাবে যেতে হবে, দেন সোদপুর থেকে আমাদের ট্রেন। তো বাকি যারা দুজন ফ্যামিলি আসছে তারা একদম শিয়ালদা থেকে উঠেছে, বিধাননগর থেকে উঠেছে। তো এখন আমরা ফুল রেডি। এখানে বাবা আসছে ট্রলি নিয়ে। সোদপুর চলে এসেছি, আর আমি একটু খাবো কিছু, এখানে মা কিনছে, কারণ আমি একদমই না খেয়ে বেরিয়েছি, খালি লিকার চা খেয়ে বেরিয়েছি। তো এখন কিছু একটু খাবো। অ্যান্ড 8:30 আমাদের ট্রেন, আমরা এখন 8টার সময় এখানে বসে আছি। আধা ঘন্টা এখন ওয়েট করতে হবে, তো ভাবলাম খেয়েই ওয়েট করি। আমরা নেমে গেছি, লক্ষ্মীপুরে নেমেছি আমি। মায়াপুর যেতে হলে নবদ্বীপ দিয়ে যেতে হয়, তো লক্ষ্মীপুরে অ্যাকচুয়ালি আমার বৌমনির বাড়ি, মানে মামির বাপের বাড়ি। তো আমরা এখানে লাঞ্চ ফাঞ্চ করে দেন এখান থেকে মায়াপুর যাব। তো এখান থেকে ট্রেন ধরে আবার নবদ্বীপ, দেন নবদ্বীপ দিয়ে পার হয়ে মায়াপুর। সামনে সবাই যাচ্ছে। আচ্ছা, ওদের এখানে রেলগেট, এখানে বাড়ি। বেনিফিটটা কি, যে ওরা রেলগেটে অ্যানাউন্স করার পর বাড়ির থেকে বেরোয়, দেন ট্রেনে ওঠে, মানে বেকার বেকার ওয়েট করতে হয় না। বেশ ভালো জায়গা, অনেকদিন পর গ্রাম সাইডে এলাম, ভালোই লাগছে। যাচ্ছি আমরা বাড়িতে, এত ভালো লাগছে, কতদিন পর এসব জায়গায় এসেছি, এত ভালো লাগছে। তুমি নেবে ঘুটে? বাবা কম হয়ে গেল নাকি খাবারটা? আমি ওদের আরেকটা বাড়িতে এসেছি, যেটা উল্টো দিকে ছিল, তো এখানে স্নান টান করবো এখানে, আর ওরা ওখানে করছে, দেন রেডি হব। কমপ্লিট আমার স্নান, একদম ঠান্ডা ঠান্ডা জলে। বাড়িতে থাকলে কেন জানি না ঠান্ডা জলে ঠান্ডা লাগে, বাট এখানে লাগলো না, উল্টো ব্যাপার। তো চুলটা বেজে নি, কালকে এই শ্যাম্পু করেছিলাম, তো এখানে চুল বেজেলে শোকানোর নাম নেই, আর একটু পরেই বেরোতে হবে। তো যাচ্ছি এখন বাইরে, বেরিয়ে দেখি ওরা সবাই কী করে। তো আমি ফুললি রেডি, আর শুধু চুলটা কম করা বাকি আছে, দেন 100% রেডি হয়ে যাব। তোমাদের একটা মজার জিনিস দেখাই আবার। এই যে বাড়ি, এই যে স্টেশন, ঠিক আছে, পুরো এইখানটায় স্টেশন। মানে আমরা 1:30টার সময় ট্রেনটা ধরবো ভেবেছি, তো ট্রেন যদি এখান দিয়ে অ্যানাউন্স করে তবেই কি আমরা বেরোবো, মানে আমরা যদি ট্রেন অ্যানাউন্সমেন্টের পরে এখান দিয়ে বেরোই, দেন পুরো ট্রেনটা পেয়ে যাব। ঠিক আছে, মানে গিয়েও দাঁড়াতে হবে, এমন একটা অবস্থা। তো যথারীতি আমরা সবাই রেডি হয়ে গেছি। বাবা একটু বেরিয়েছিল একটা দাদা আর মামার সাথে, তো কয়েকটা জিনিস আনতে। দেন বাবা এখন স্নান টান করে নিয়েছে, মামারাও ফ্রেশ হয়ে নিয়েছে, সবাই ফ্রেশ হয়ে নিয়েছে। মামার বাবা একটু খাবে, দেন লাঞ্চটা করে আমরা সবাই একদম, মেয়েরা লেডিসরা একদম রেডি, তো সবাই বেরিয়ে যাব। আর
এখনও পর্যন্ত ফাইনালাইজড আছে যে আমরা ট্রেনে যাচ্ছি, কিন্তু মেবি আমরা ট্রেনে হয়তো যাচ্ছিও না, যেটা আমি জানি না এখনও পর্যন্ত। অনেক সময় মানে মাঝের মধ্যে শুনছিলাম যে ইয়েতে যাওয়া হবে, মানে এখান থেকে গাড়ি করা হবে, অটো ফটো কিছু করা হবে, একটু সময় লাগবে কিন্তু করা হবে। তো আমি ওটাই ভাবছিলাম, এবার দেখা যাক ট্রেনে যাওয়া হয় নাকি কোনো গাড়িতে। তো বাবা ছাওয়াটা কি বাজে পড়ছে, যাই হোক। তো চলো এখন নিচে যাওয়া যাক, নিচে গিয়ে দেখি সবাই কতদূর রেডি হয়, দেন বেরিয়ে আবার কন্টিনিউ করছি। আমরা বড় অটো ভাড়া করেছি, একখানাই। তো যাওয়া যাক এখন, এই ভিড়ের মধ্যে আর গরমের মধ্যে ভিডিও করতে পারছি না। আমরা যাচ্ছি গঙ্গার ঘাট। গঙ্গার ঘাট, এবার ওখান থেকে আবার যাব নদী পার হয়ে। হ্যাঁ, তো গঙ্গার ঘাটে চলে এসেছি। মোটামুটি মোর দেন 45 মিনিটস আমাদের লেগেছে গঙ্গার ঘাট অব্দি আসতে, আর এখান থেকে যাব, এখান থেকে ওপার যেতে। চলে এসছি আমরা মায়াপুরে, আর এই যে তিলক করে নিয়েছি, যেটা এখানকার ফেমাস। হরে কৃষ্ণ। তো এখন মন্দিরটা কোন দিকে আমি জানি না, এখানে সবাই পড়ছে তিলক। তো মন্দিরের দিকে যাব তারপর, আর যাওয়া যাক, এক্সাইটেড। জানি না এখানে আর কত কি আছে। বলো আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকবার লাস্ট টাইম। হরে কৃষ্ণ। আমরা বেরিয়েছি সাইট সিনে, ভাবলাম মায়াপুরের মন্দিরে, মেন মন্দিরে ঢোকার আগে আগে সাইট সিন করে নিই। তো ফার্স্টে এই কোনো একটা মন্দিরে নিয়ে এসছে, এটা ভেতরে যাচ্ছি, জানি না এটা কার মন্দির, বাট যাই গিয়ে দেখা যাক, খুব সুন্দর তো লাগছে। এটা ছিল হচ্ছে একটা বিশাল বড় শিবলিঙ্গ ছিল, আমি ভিডিওটা দেখালাম। আর ছিল হচ্ছে শিব পার্বতীর মন্দির ফার্স্ট সামনের এটা, আর এখন যাচ্ছে হচ্ছে এখানটায়। এটা হচ্ছে নরসিংহ দেবের। ওই যে ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়। তো এই মন্দিরটা আরও বেশি সুন্দর ছিল, রাধাকৃষ্ণের মন্দির ছিল, কৃষ্ণ মন্দির। তো ভীষণ সুন্দর ছিল, যেটা ক্যামেরা কোনো ফাইন ছিল তাই জন্য করা যায়নি। তো এবার দেখি নেক্সট কোথায় নিয়ে যাও। আমরা এসেছি মদনমোহন মন্দিরে, এখানেও ভিডিও করা বারণ। তো মন্দিরটা দেখেছি কিন্তু নিতে পারছি না ভিডিও। ভালো করে হরে কৃষ্ণ। আমরা এসেছি এখন, যেটা ওনারা বলছে নিমাইয়ের জন্মের স্থান। তো জায়গাটা দেখাই, চৈতন্য মহাপ্রভু, আচ্ছা লর্ড শ্রী চৈতন্যাস বার্থ প্লেস। আচ্ছা, তো এটা হচ্ছে জায়গাটা। এবার ভেতরে যাই, দেখি। অ্যাকচুয়ালি মেন জায়গাগুলো, আমি যে প্রথম ক্লিপটাও নিয়েছিলাম সেখানেও ক্যামেরা মানে অ্যালাউড ছিল না, আমি যে লুকিয়ে নিয়ে নিয়েছি, আমি জানি উচিত না, বাট এখানে কোনো জায়গায় ক্যামেরা অ্যালাউড না, ভেতরে বাইরেটুকুই নিতে পারছি খালি। আমরা সেকেন্ড লাস্ট ডেস্টিনেশন একটাই, মানে সেকেন্ড লাস্ট জায়গায় এসেছি সাইট সিনে।
তো এটা হচ্ছে শ্রীনিবাস অঙ্গন কিছু একটা কারোর মন্দির হবে, আমি যেটা এখনও জানি না। তো মানে বসতে না বসতে টোটো থেকে নামতে হচ্ছে যে এত তাড়াতাড়ি মন্দিরগুলো চলে আসছে। এখানেও ক্যামেরা বন্ধ মানে বারণ। তো যাই ভিতরে গিয়ে ওই দেখাইতে লজ্জা পেয়ে গেছে, ভেতরে গিয়ে দর্শনটা করি। তো এটা ছিল হচ্ছে চৈতন্যদেবের মন্দির। এখন এখান থেকে লাস্ট যাবো হচ্ছে মাসির বাড়ি বলে, মানে মানে ভগবানের মাসির বাড়ি। তো সেখানে হচ্ছে লাস্ট আমাদের সাইট সিন, দেন একবার মায়াপুর টেম্পল। আমরা এসে গেছি এখানে, এই যে এন্ট্রি। আর মাসির বাড়ি এসছি, মাসির বাড়ি মাসির বাড়ি মাসির বাড়ি তোর মায়ের আমার মাসির বাড়ি। এর পরপর দেখতে দেখতে যাবো, এখানে অনেকগুলো আছে তো শুনেছি। তো যাওয়া যাক। লেভেলেরই আর কি মারা হচ্ছে এখানে, যেটা কোনো প্রয়োজন নেই। এখনো মায়াপুর মন্দিরে ঢুকতে পারিনি, কিন্তু এরাই আর কি মারছে। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি বলো বলো বলো। মায়াপুর মন্দির, আর এখন পুরো মন্দিরটা যেটুখানি ক্লিপ নিতে পারি পুরোটা একবার ঘুরে ঘুরে দেখাই। সন্ধ্যা আরতি দেখে আর মানে মনে হচ্ছে স্বর্গে চলে এসেছিলাম, এত ভালো লাগছিল এত ভালো লাগছিল। ওই মন্দিরে হচ্ছিল, ঠিক আছে, ওখানে ক্যামেরা অ্যালাউড না, ফোন জুতো সব এখানে একজন আমাদের ছিল, তো তার কাছে রেখে গেছিলাম। দারুণ লাগলো, দারুণ, জাস্ট মানে আমি স্পিচলেস, এতটাই ভালো লেগেছে। এখানে নতুন মন্দিরটা হচ্ছে, সেটা হলে আবার আসবো। আর এখন আমার মামাকে আর ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই এক আন্টি গেছে খুঁজতে, বিকজ যাদের বাড়ি এখানে তো তারা সবটা চেনে, তাই একটু বললো যে খুঁজে আছি যদি পাওয়া যায়, খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার আসতে ততক্ষণ ওয়েট করি, তারপরে বেরোবো। তুমি বলো তাহলে, বলো বল 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 একটু বলি শোনা। যাই হোক, আমরা মায়াপুর টেম্পল থেকে পুরোপুরি বেরিয়ে যাচ্ছি, এই যে মন্দিরের চূড়া। তো এখন যাব রঙ্গোলি, না বাবা করে না। এখন যাব কিছু শপিং করতে, ইচ্ছা আছে এখানকার যে ফেমাস গোপী ড্রেস, ওটা একটু কেনার ইচ্ছা আছে, যদি ভালো পাই তবেই কিনবো। আর দেখি টুকটাক দেখা যাক কি আছে, একটু কিছু খাবো, দেন বাড়ি এসেছি আমরা ফেরিঘাটে। আর এখানে আরেকটা ভালো জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে ইনি জয় বজরংবলী। তো এখন যাব মেনলি ওখানে মার্কেটে গোপী ড্রেস দেখছিলাম, বাট একটাও পছন্দ হয়নি। পছন্দ হচ্ছে তো সাইজে হচ্ছে না, মানে ওদের টপ নিচের স্কার্টটা যতটাই ভালো, টপগুলো ততটাই বাজে। তো এখন এখানে ফেরিঘাটের এখানে কটা দোকান আছে, এখানে দেখবো, তো দেখি নাও নিতে পারি আবার নিতেও পারি। বলো। আমরা এখন ফেরার পথে লঞ্চে এসে বসলাম, তারপরে গোটা অন্ধকার বাইরেটা। আমরা লঞ্চে এসে বসে আছি, বাইরে ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না, না দেখাতেও পাচ্ছি না, কারণ প্রচুর লোকজন এখানে। আর আমার ভালো, আমরা দর্শন করলাম, খুব ভালো লাগলো। আর শখের গোপী ড্রেস এখনো কিনে উঠতে পারি পারলাম। এইটা নিচ্ছি আমি, আমার গোপী ড্রেস মা নিল না, আমি নিচ্ছি। भाई यहाँ पे क्या हो रहा भाई।
বাস স্টেশনে দাঁড়িয়েছি, এখানে দাঁড়িয়ে নবদ্বীপের দই নেওয়া হলো বাড়ির জন্য। আর সবাই দাঁড়িয়েছে, এখান থেকে আমরা যাচ্ছি লক্ষ্মীপুর। জান তো বাড়ি বিখ্যাত দই নিলাম, এখানে নবদ্বীপের বিখ্যাত মিষ্টি দই নিলাম। আর খেয়ে তারপর রিভিউ দেবো কেমন। রসমালাই কেমন খেলে? রসমালাই খুব ভালো, খুব ভালো। তা আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আর ভাই একটা রসমালাইও খেলাম। তো এখন যাব হচ্ছে বাড়ি। প্রচন্ড টায়ার্ড, সেই ভোর 6টায় উঠেছি, 6টা থেকে চলে এসেছি বাড়ির স্টেশনে। ঠান্ডা, বলো কেমন ঠান্ডা লাগছে? খুব ঠান্ডা বাবা। কেমন ঠান্ডা? খুব ঠান্ডা, খুব ঠান্ডা, ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা। মানে বোঝাতে পারছি না ক্যামেরায়, জানি না, বাট মুখ দিয়ে ধোয়া বেড়াচ্ছে, এতটাই ঠান্ডা। তো এখন যাবো, গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, দেন ডিনার করে পুরো ঘুম। না ভোর থেকে প্রত্যেকটা মানুষ জাগা, ঠিক আছে? তাই জন্যে এখন বাড়ি গিয়ে ডিনার করে ঘুম। এখন আগে বাড়ি যাওয়া যাক, বাড়ি বলতে বৌমনির বাড়ি যাওয়া যাক। বন্ধ করে দিয়েছিলাম স্টেশনে যেতে যেতে, তখন বলছে বাবি দি আমাকে একটু নাও। বলো না, বলো এবার, বল। ভিডিও অন করেছি, এবার নিয়েছি তোকে, নেই বল। হরে কৃষ্ণ। বল হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কোথা দিয়ে ঘুরে আসলাম আমরা? ট্রেনে করে ট্রেনে করে কোথায় গেছিলাম বল? গেছিলাম মায়াপুরে। কোথায়? মায়াপুরে গেছিলাম। মায়াপুরে কেমন ঘুরলি? অনেক ভালো। অনেক ভালো। কতটা ভালো? 100%। 100% ভালো। এটা কেমন ঠান্ডা লাগছে তো সেটাও বলে দে। 290%। 290% ঠান্ডা লাগছে, বাকি 10%, বাকি 10% ওর মায়ের লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। কালকে রাতে এসে আমার গলার অবস্থা খুব খারাপ। কালকে রাতে এসে ডিনার আমি নাই বলতে গেলে ওটাকে করা বলে। একটা রুটি পুরোটা খেয়েছি কিনা জানি না, রুটি আর চিকেন কষা ছিল। তো ওটা ডিনার করার পর আমি জাস্ট পড়েছি আর ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে? আমার সবথেকে বড় ভুল হয়েছে, আমি কালকে কানে মানে দেওয়ার মতন মাফলার বা টুপি বা কোনো রকম স্কার্ফ টার্ফ কিচ্ছু নিয়ে যাইনি, খালি সোয়েটারটা নিয়ে গেছিলাম। তো পুরোপুরি গঙ্গার লঞ্চের হাওয়াটা, ট্রেনের হাওয়াটা, যাওয়ার সময় অটো টোটোর যা হাওয়া লেগেছে পুরোটা কানের ওপর দিয়ে গেছে আর মাথায়। প্রচণ্ড পরিমাণে এইসব মারি ফাড়ি ভুলে গেছে আমার। এখন আমি ঘুম দিয়ে উঠলাম, আমি ঢোক গিলতে পারছি না, খুব খারাপ অবস্থা। আমরা এই দোতলায় শুয়েছিলাম, এখন নিচে যাব। নিচে গিয়ে ফ্রেশ হয়ে জাস্ট মুখটা ধুয়ে একটু পাশে ওদের ক্ষেত আছে, ওই খেতে যাব। তো খেতে গিয়ে ব্লগটা কন্টিনিউ করব। ভরা সর্ষে ক্ষেত এই দিকটা। আমি দুপুরবেলা স্নানটা করে একটু সেজে গুজে আসবো এখানে ছবি তুলতে, বাবাকে বলেছি ছবি তুলে দিতে। এই যে সর্ষে ক্ষেত, এগুলো এখানে পেঁয়াজ চাষ হচ্ছে। ওই দিকটা হচ্ছে, ওই যে ওই দিকটা, ওটা হচ্ছে ওখানে বিট গাজর চাষ হচ্ছে। দিয়ে ওই দিকে আবার সর্ষে ক্ষেত, আর ওই দিকটা ঘেরাও করা হচ্ছে আখ। এখন আমরা যাচ্ছি ফুলকপি বাঁধাকপির দিকে, দেখা যাক ওইটা কোন দিকে। এখানে বৌমনি আর বনিদি মানে মাসি, ওদের পা পুরো কাদা কাদা হয়ে গেছে। আমি রোদের উল্টো দিকে দাঁড়িয়ে, তাই রোদ বাদে আমি পুরো কালো। আউচ! রাস্তা মানে আমি তো যখন তখন উল্টাতে পারি, ঠিক আছে? এই হচ্ছে রাস্তার কন্ডিশন। আর ওপারে নাকি ধনে পাতা আছে, এখন ওইদিকে যাবে বলছে, আমি জানি না, ঠিক আছে? এত বিট, একটা ফুলকপি একটা বাঁধাকপি তোলা হয়েছে, বাকিটা জানি না, দেখা যাক। হ্যাঁ, যেটা বলছিলাম, তো ওইটা হচ্ছে এই যে সবুজ কাপড় দিয়ে ঘেরাও করা, বা যেটা বলে ওটাকে, ওইটা হচ্ছে আখ। ওখানে আখ চাষ হচ্ছে। আবার এইদিকে সর্ষে ক্ষেত, আবার এদিকে পেঁয়াজ গাছ, এদিকে এগুলো ঝাউ নাকি আমি জানি না। এদিকে প্রচুর পেঁয়াজ গাছ, না এই সাইডটা পেঁয়াজ, এটা মনে হয় রসুন যতদূর আমি বুঝছি, ঠিক আছে? আর এখানে একটা দুটো আবার সর্ষে আছে। এখন ওরা ওইদিকে গেল। কি বিভৎস রোদ, কিন্তু ভালো লাগছে, যেহেতু ঠান্ডাটা আছে তাই ভালো লাগছে। প্রচণ্ড সরু সরু রাস্তা। আমার কি বলছে যেন 1 বান্ডিল দেবে, কি জানি, ধনে পাতা। এখানে একটা একটা উচ্ছে গাছও দেখে নিয়েছি, এখানে সব ভ্যারাইটির গাছ। আমরা এখন এই রাস্তাটা দিয়ে হেঁটে আসছিলাম, একজনের বাড়ির চালের ওপর দেখি সিম গাছ, শিউলি গাছও দেখেছি, এখন শিউলি ফুলও ফুটছে, ঠিক আছে? সত্যিকারের দেখেছি শিউলি। এরকম মা ঝাঁকা দিলাম, দেখলাম 2-3টা শিউলি, 2-3 না বেশ কয়েকটা ফুল আছে, 2-3টা নিচে পড়লো। যাওয়ার সময় পারলে ভিডিওতে দেখাচ্ছি। কই
ও মা, ওয়াও, একটু খাওয়াই। সবে হয়েছে 15-20 দিন হয়েছে। ওইটাখানে ওখানটাদের বাড়ি, আর ওই যে আমাদের স্টেশন, ওই স্টেশনটাই এখানে এসে একটা রেলগেট পড়ছে। এই রেলগেটটার ওই পারে হচ্ছে ওই আরেকটা ক্ষেত, কি ধনেপাতা ক্ষেত মনে হয়, আমি জানি না, ঠিক আছে। ওই ক্ষেতে এখন আমরা যাচ্ছি, মানে ওইখান দিয়ে যদি পার হতাম তাহলে ওই দিকটা দিয়ে হেঁটে আসতে হতো। এখন এই দিকটা দিয়ে রাস্তা আছে, যেহেতু আমরা এই ক্ষেতটা ধরে হাঁটছিলাম, এখন এই ক্ষেত ধরে পার হচ্ছি। এখানে ট্রেন সচরাচর যাওয়া আসা করে না সেরকম একটা, তাই এখন পার হচ্ছি। এদিকটা পুরো খেতে ভর্তি, দেখো পুরো ক্ষেত। এদিকে হচ্ছে টিকিট কাউন্টার মনে হয়, ঠিক আছে। এদিকে প্ল্যাটফর্ম, এই যে প্ল্যাটফর্ম, ওই যে স্টেশন, মানে এই যে রেল স্টেশন, ওই যে প্ল্যাটফর্ম, আর এই যে পুরো খেতে ভর্তি। এখানে ওই যে মানে এগুলো মানে ওই বিট, বাঁধাকপি, ফুলকপি এসবের কিছু একটা হবে, পুরো ক্ষেত। এই সাইডে ওইদিকে আমার দুই বোন, সরি, এদিকে চাষ হচ্ছে। কোথাও একটা শ্যালো মেশিন চলছে, যেটার আওয়াজ আমার কানে আসছে, বাট আমি চোখে দেখতে পাচ্ছি না। বিট গাছ দিয়ে বিট তুলছি আমরা। এ কিভাবে তুলছিস ভাই? রাম, এটা অ্যাকচুয়ালি ইয়ার্কি মারা হচ্ছে, কিন্তু এগুলো হচ্ছে বৌমনিদের মানে সব দাদুর বাবার ক্ষেত, তাই ওখান থেকে তোলা হচ্ছে। তাই জন্য আমরা আগে অনেকগুলো তুলে নিয়ে গেছিলাম। ও মা, এখন মাছ ধরা হচ্ছে। ইয়ে, হ্যাঁ বিট খাবো। এটা ল্যাটা মাছ হচ্ছে। এইটুকু জায়গার মধ্যে মাছ কি করে হলো? ছেড়েছিল, জল জমে, এগুলো অনেক মাছ তো কাদায়ও হয়। গাইজ, আই হ্যাভ জিরো এক্সপিরিয়েন্স, তাই জন্য আমি একটা বিট তুলে দেখতে চাই যে কীভাবে বিটটা তোলে। এবার যাচ্ছি, এটা খুব নিচু হয়ে যাচ্ছে আমার ক্ষেত্রে, তাই উঁচু ক্ষেত থেকে আমি বিট তুলবো একটা। আমি জানি না এবার বিট তুলতে গিয়ে মাটি না তুলে দিই। এই যে ভালো বিট পেয়েছি, আই গেস এইখানটা, এই বিটটা, দিস ওয়ান। ইয়ে, বিট তুলেছি, একটাই তুলবো, বাকি সব হোক। ওইদিকে বনেদি একটা তুলেছে, আর বৌমনি একটা তুলেছে। এবার এই বিটটা খাবো না স্কিন কেয়ার করবো, সেটা আমি জানি না। স্কিন কেয়ারে হয়তো লাগাবো না, বিকজ আই লাভ বিট। আমি বিট পছন্দ করি, যে কোনো গাজর টাইপের। আর গাজর মানে নর্মাল যে আমরা অরেঞ্জ কালার যে গাজরটা খাই, এটা তো বিট গাজর, মানে বিট গাজর বলা হয়, জানি না আমি। তো নর্মাল যে গাজর খাই, গাজর আমার ফেভারিট, মানে আমি কাঁচা গাজর খরগোশের মতন খেয়ে যাই। মানে আমি উটি ঘুরতে গেছিলাম, উটিতে ওখানে কি হয়, এরকম বান্ডেল ধরে ছোটো ছোটো গাজর বিক্রি হয় খাওয়ার জন্য, ঠিক আছে। আমি 2 বান্ডেল খেয়েছিলাম। ইয়ে, আরে ছোট বড় আমি কি করে বুঝবো? তুলে তো দিদি, দেখ, প্রথম ফার্মিং। হ্যালো গাইস, বলো তো এটা কি সবজি? বলতে পারলে কোনো কিছু নেই। কি বলবো? হ্যাঁ সবজি না, শাকই, শাক পাতা। বলো তো এটা কি? শুধু লালে লাল। এখানে গ্রামে হলে কি হবে, এই পরিষেবা আছে। কারো কোনো সমস্যা হলে রাস্তাঘাটে এই পরিষেবা পাওয়া যায়। ওপেন একদম, যারা খুব ওপেন মাইন্ডেড তাদের জন্য এটা, যেরকম না থাক। এটা কি? এটা কেন ভাই?
বুঝতে পারছি না কিচ্ছু আমি, বাট হ্যাঁ ভালো লাগছে। চলে এসেছি, এখন স্নান খাওয়া দাওয়া করবো। আগে স্নান করবো, স্নান করে বললাম খেতে যাবো। এবার যদি মামা যায় তাহলে খুব ভালো হয়, কারণ আমার একটা ভালো ভালো ছবি ওঠেনি খেতে, মানে ওঠেনি ছবি খেতে। তো বাড়ি যাবো, মানে বাড়ি চলে এসেছি, ফ্রেশ হই, তার আগে আড্ডা দিই। ক্ষেত থেকে এত বিট গাজর, 2টো কফি আর বাঁধাকপি তুলে নিয়ে আসা হয়েছে। ধান করে রেডি হয়ে গেছি, আর এখানে এই যে খাচ্ছি। টাকা বল কীভাবে আচার খেয়ে পড়েছিস, বল। গাইজ আমি আচার খেয়ে পড়ে গেছি, আর এর খাওয়ার সময় খালি ফোন চাই। আর আমাদের লাঞ্চে আজকে আছে গরম গরম ভাত আর কষা কষা মাটন। চলো খেয়ে ভাই থাকবো। টাটা টাটা বল, টাটা 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 টাটা। ওকে নিয়ে যাবো এখন সোদপুর, যাবি? বাড়ি চলে যাচ্ছি, সবাইকে টাটা। এত চ্যাং ব্যাং এখানে, টাটা। আরে আমার বিয়ে নিয়ে পড়েছে সবাই। হ্যালো গাইস, চলে এসছি, আমরা সোদপুর নেমে গেছি। এসেছি বাড়ি, বাড়ি এসে ব্লগটা কন্টিনিউ করিনি, একেবারে ফ্রেশ হয়ে মানে আউটরোটা দিচ্ছি। কারণ ওখানে ট্রেন থেকে নামার পর অটোতে বসে ভিডিও করা মানে ব্লগ করাটা একদমই পসিবল না। অনেকগুলো লাগেজ ছিল, হাতে ছিল, পায়ের সামনে রাখা ছিল, তো ওরমভাবে পসিবল হয়নি। তো এখন এসে গেছি, এসে এখন ফ্রেশ হয়ে নিয়েছি। আমাকে দেখেই মনে হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। প্রচণ্ড লেভেলের টায়ার্ড আমি, মানে এতটাই টায়ার্ড, মানে ট্রেনের বিভৎস ভিড়, মানে এতটাই ভিড়। মানে আমরা লক্ষ্মীপুর দিয়ে উঠেছি, নেমেছি সোদপুরে, তো আপ টু ব্যারাকপুর অবধি মানে সোদপুরেও ভিড় ছিল, নামতে হয়েছে বিশাল ঠেলে ঠুলে। ঠিক আছে, মানে ব্যান্ডেল ফ্যান্ডেল নৈহাটিতে তো ঝামেলা লেগে গেছে ট্রেনে। ঠিক আছে, ব্যারাকপুরে এসে তাও একটু মানে ওই 10% মতন ফাঁকা হয়েছে। তারপরে সোদপুরে আমরা নামলাম, অ্যান্ড নেমে দেন দেন অটো টোটো করে এলাম। ঠিক আছে, অটো টোটো করে আসার পর এখন ফ্রেশ হয়ে নিয়েছি, এখন একটু কিছু ডিনার করব, একদম প্লেন খাবার মা করছে, দেন একদম টান টান ঘুম। তো মায়াপুর ব্লগ হিসাবেই যাবে এটা, মায়াপুর ব্লগ। ঠিক আছে, এটা মায়াপুর লক্ষ্মীপুর সব ব্লগ গেল, বাট উদ্দেশ্য যেহেতু আমাদের মায়াপুরই ছিল, তো মায়াপুর ব্লগ হিসাবে যাবে। যদি ব্লগটাকে ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর পরে আবার কোথায় ঘুরতে যাচ্ছি, কবে যাচ্ছি, নো আইডিয়া, বাট হ্যাঁ এটুখানি শিওর নিশ্চয়ই যাবো। তো স্টে টিউন ফর নেক্সট ব্লগ। বাই, হরে কৃষ্ণা। Oh